যে উনি চঞ্চলতাকে বলছে রজগুণ, আর তার দুপাশে দুটো আরো স্পন্দন জাগবে। একটা হলো প্রকাশ, আর একটা হলো স্থিতি, জড়ত্ব। প্রকাশ হলো সত্যগুণের প্রকাশ, সত্যগুণের বিকাশ হলো, আর স্থিতিটা হলো মোহ, জড়ত্ব, তমগুণ। তাহলে প্রথম স্পন্দনে পরমাত্মার যে বিশিষ্ট ভাব প্রকাশ পায়, ওই বিশিষ্ট ভাবে আপনাকে জানার নাম প্রকাশ বা সত্যগুণ। এবং ওই প্রকাশের যে ক্রিয়াটা, সেটা হলো রজগুণ, চঞ্চলতা। এবং যে স্পন্দনে ধরে রাখে তার নাম স্থিতি বা তমগুণ। প্রত্যেকটা গুণ প্রত্যেককে অভিভূত করার জন্য চেষ্টা করছি। যেমন রজগুণ চাইছে তমগুণকে অভিভূত করতে, সত্যগুণ চাইছে রজগুণকে। এটা আমাদের নিজেদেরকে মধ্যে আমাদেরকে সমীক্ষণ করতে হয়, আত্মসমীক্ষণ করতে হবে। কোন গুণ আমার মধ্যে কখন প্রবল হচ্ছে, তার ফলে আমার চেতনায় কিসের স্ফুরণ হচ্ছে, কি ক্রিয়া আমার মধ্যে জাগছে, কি ভাব আমার মধ্যে জাগছে, তবে তো শুদ্ধি হবে। এই গুণত্রয়, তিনটি গুণ যেমন বহির্মুখী স্পন্দন যুক্ত, তেমনি অন্তর্মুখীও স্পন্দন যুক্ত, অন্তর্মুখী। আমাদের মধ্যে জ্ঞান অজ্ঞান যখন মিলবে সত্তার উপরে, তখন যে অভিব্যক্তিটা হবে, অজ্ঞানের অভিমুখী অভিব্যক্তি হবে, সেরকম জ্ঞানের অভিমুখী অভিব্যক্তি হবে। দুটোই আমাদের মধ্যে আছে, জ্ঞান এবং অজ্ঞান দুটোই পরস্পর স্পৃষ্ট হয়ে আছে, মানে জড়িত হয়ে আছে। তাদের যে একটা স্পন্দন আমার মধ্যে যাচ্ছে আমাদের সত্তার উপরে, দেহ মন প্রাণের উপরে, তখন কি হচ্ছে, যখন অজ্ঞান অভিমুখী অভিব্যক্তিটা হচ্ছে সত্তার উপরে, তখন সেটা হচ্ছে অজ্ঞান অভিমুখী যাচ্ছে, তখন সেটা রজের তমের সৃষ্টি করছে। আর জ্ঞানাভিমুখী যখন অভিব্যক্তিটা হচ্ছে, তখন সেগুলো হচ্ছে, সেটাও আমাদের সত্যগুণের অভিব্যক্তি হচ্ছে। তাহলে সেইগুলি কি হচ্ছে, সেই যে স্পন্দনগুলি আমার মধ্যে যাচ্ছে, আমার সত্তায়, স্পন্দন মানে ভাইব্রেশন, সেটা যাচ্ছে, তখন সেটা আমি আমাকে জানতে পারছি না, মোহগ্রস্ত হয়ে যাচ্ছি, দম্ভ দর্প অভিমানে আমি আক্রান্ত হচ্ছি, আমি নিজেকে জানতে পারছি না। এই না জানাটাই হচ্ছে অসুর ভাব। আর যে স্পন্দনগুলো আত্মসত্তাকে আমার উদ্বুদ্ধ করবার জন্যে সহায় হয়, তারাই দেবতা। তাহলে দেবভাব অসুর ভাব তো আমরা বুঝতে পারলাম। আমাদের সত্তাতে স্পন্দন হচ্ছে, বহির্মুখী যোগ হচ্ছে, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যোগ হচ্ছে, বস্তুর সঙ্গে যোগ হচ্ছে, তখন একটা স্পন্দন যাচ্ছে। তাহলে যে স্পন্দনগুলি, আমাকে বহির্মুখী স্পন্দনও আছে, অন্তর্মুখী স্পন্দনও আছে। যে স্পন্দনগুলি আমাকে না জানাটাই বুঝিয়ে দেয় বিশেষ, কেন তখন আমি মোহগ্রস্ত হয়ে যাচ্ছি, রেগে যাচ্ছি, অভিমান যাচ্ছে, দম্ভ যাচ্ছে, দর্প যাচ্ছে, তখন আমি নিজেকে না জানাটাই প্রবল হচ্ছে। খুব কঠিন বিষয়টা, যদিও দার্শনিক বিষয়, সহজভাবে বুঝতে গেলে হবে। আমি জানি না আমাকে এটা ঠিক, কিন্তু যদি কারো জানবার ইচ্ছা হয়, তখন তার একটা উদ্যম দরকার। সে গুরুর সন্ধান করবে, সে শাস্ত্র পাঠ করবে, সদ্গ্রন্থ পড়বে, পথ খুঁজবে, তখন একটা উদ্যম দরকার হয়। তখন তাকে বলছে রজগুণ। আর যার মধ্যে বলবে দরকার নেই আমার,
কি দরকার আমার নিজেকে জানার, বেশ আছি আমি। ঠাকুর বলেছেন না, উঠ কাটাঘাট খায়, কাটাঘাট কি হচ্ছে, নিজের রক্ত নিজে খেয়ে বলছে হা কি মিষ্টি। এই যারা সংসারে বিষয়ে আসক্ত, তারা বলবে দরকার নেই আমার নিজেকে জানার, না জেনেই আমি থাকি। তাদের পক্ষে উদ্যম নেই, তারা তমগুণে ডুবে থাকুক, তারা তামসিক প্রবৃত্তি হোক, তারা আসুর প্রবৃত্তি হোক, তাদের জন্য আমাদের ভাববার দরকার নেই। গীতায় ভগবান বলে দিয়েছেন না, ন বুদ্ধিভেদম জড়ে অজ্ঞানাং কর্মসঙ্গিনাং। যারা অজ্ঞান হয়ে আসক্ত হয়ে আছে কর্মে, বিষয় ভোগের জন্যে, তাদের মধ্যে বুদ্ধিভেদ ঘটাবে না। বুদ্ধিভেদ ঘটে, তারা যা করছে তারা ঠিক করছে। নিজেরা যখন বুঝবে তখন তারা পথে আসবে। তোমাকে কেউ তাদেরকে শিক্ষা দিতে বলেনি, তুমি বুদ্ধিভেদ ঘটাবে না। এখানে সত্যদেব যোগ শাস্ত্রের 3টে নাম বলেছেন। এই যে উদ্যমকে বলেছেন প্রখ্যা, রজগুণের যে উদ্যম, প্রবৃত্তি আর স্থিতি। প্রখ্যা হলো না, প্রখ্যাটা হলো শান্ত ভাব, শান্ত, ঘোর এবং মূঢ় অবস্থা। যোগশাস্ত্রে, পতঞ্জলির যোগশাস্ত্রের 3টি নাম বলেছেন। শান্ত অবস্থা, যখন কোনো আমার মধ্যে চঞ্চলতা নেই, অর্থাৎ সপ্তগুণের বিকাশ হচ্ছে। যখন আমার ঘোর অবস্থা, উদ্যম আসছে, কর্মচাঞ্চল্য আসছে, তখন রজগুণ। আর মূঢ় অবস্থা, তমগুণের অবস্থা। গীতাতে এটাকেই প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ বলেছে।